বন্ধুরা এখন আমি দাঁড়াই আছি আমাদের পুরুলিয়ার দুলমি নডিয়াতে। জাস্ট দুলমি নডিয়াটা পার করে যেখান থেকে হাইওয়েটা শুরু হয়েছে, হ্যাঁ টাটা রোড যেখান থেকে শুরু হয়েছে সেইখানে আমি দাঁড়াই আছি। তো সেই টাটা রোডের মানে রাস্তার কি বেহাল অবস্থা সেটাই আজকে তোমাদেরকে দেখানোর জন্য আসিছি। প্রশাসনের কাছে আমার অনুরোধ এই রাস্তাটা তাড়াতাড়ির মধ্যে ঠিক করুক, কারণ এটা আমাদের পুরুলিয়ার একটা গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে পড়ে। বহুত লোক যাওয়া আসা করে এটার মধ্যে দিয়ে। তো দেখাচ্ছি তোমাদের যেটা। দেখো বন্ধুরা অবস্থাটা দেখো রাস্তাটা। এটা হচ্ছে এটা দিয়ে এখন সোজা চলে গেলে, এটা দিয়ে সোজা গেলে টাটা রোড এটা। আর দেখো অবস্থা টাটা রোডের, দেখো এইটা নাকি আমাদের ন্যাশনাল হাইওয়ে 18। কি অবস্থা দেখো রাস্তাটার। এটা সোজা টাটা রোড। এটা টাটা পৌঁছে যাবে, তোমরা মানবাজার টাটা বড়া বাজার এই রোডটা দিয়ে সোজা গেলে পৌঁছে যাবে। আর এইটা হচ্ছে দেখো ন্যাশনাল হাইওয়ে। কি অবস্থা দেখো আমাদের ন্যাশনাল হাইওয়ে। দিনের বেলায় তাও লোকজন যদি দেখতে পায় রাস্তাটা, রাতের বেলায় কি হবে অবস্থাটা দেখো। দেখো বন্ধুরা অবস্থাটা দেখো রাস্তাটার। এটা নাকি রাস্তাটা কিছুদিন আগে মেরামত করা হয়েছে, মানে ইয়ার আগে আরও খারাপ অবস্থা ছিল, তারপরে এটা মেরামত করার পরও দেখো কীরকম অবস্থা। মানে এটাতে বুঝাই যাচ্ছে যে কি মেরামত করেছে ওরাই জানে। হ্যাঁ, মেরামত করার পরেও যদি এমনি গাঢ়া হয়ে যায়, এমনি গর্ত হয়ে যায়, তাইলে আর মানে বলার মতো কোনো ভাষা নাই আমার কাছে। দেখো আলো আছে তাও লোকজন দেখতে পাচ্ছে কোনো রকম করে। রাতের অন্ধকারে কি করবে লোকজন, দেখো অবস্থাটা দেখো। এরকম সাইড কেটে কেটে আসতে হচ্ছে টোটোগুলাকে। কতটাই সাইড কাটবে? পুরা রাস্তাটাই যদি খারাপ থাকে তো কী করে সাইড কাটবে আর কীভাবে যাবে? মানছি লোকগুলো হেলমেট পরাটাও দরকার পড়ে, হেলমেটটা হলে নিজের সেফটি। কিন্তু প্রশাসনের কাছে আমার অনুরোধ রাস্তাটার ব্যবস্থা করুক একটু জলদির মধ্যে, কারণ যা সিচুয়েশান তাতে যেমন আমাদের ওইখানে সৈনিক স্কুলের কাছে যেমন একটা ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, কাল পরশু একটা দাদা মারা গেল এরকম দুর্ঘটনার ফলে। সেরকম ঘটনা যেমন আর না ঘটে সেইটার জন্যে প্রশাসনের কাছে অনুরোধ তাড়াতাড়ির মধ্যে রাস্তাটার একটু মেরামত যদি করে দেওয়া হয়, কারণ এইটা আমাদের পুরুলিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ রোড বটে। হ্যাঁ, এটা ন্যাশনাল হাইওয়ে 18, যেটার আগে নাম ছিল ন্যাশনাল হাইওয়ে 32, সেটা এই রোডটায়। আর এই যে রোডটা থেকে যেটা গাড়িতে আসছে দেখছো, ওইটা সোজা গেলে কিছুটা দূর গেলে ওইখানে চেকিং চলে, হেলমেট ধরে, ঠিক আছে, কাগজপত্র দেখে গাড়ির। কিন্তু এই দিকটাও একটু দেখতে হবে যে ওগুলা নাইলে আমাদের সেফটির জন্যে ভালোর জন্যই বলছে, ঠিক আছে হেলমেট পরা দরকার বা সব সেফটি মেনটেন করা উচিত। কিন্তু প্রশাসনের কাছেও সরকারের কাছেও এটা দেখতে হবে যে ওগুলা যেমন আমাদের সেফটির মেনটেনের দরকার আছে, তেমনি এই রাস্তাঘাটের মেরামত বা রাস্তাঘাট ঠিকঠাক রাখাটাও কিন্তু সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ এগুলার দ্বারাও তো দুর্ঘটনা ঘটতে পারে, এটাতেও তো মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ঠিক আছে, দেখো আমি যতটা সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটা হচ্ছে দুলমি নডিয়া, দুলমি ডাউন, দুলমিটা পার করে নিয়েই জাস্ট এখান থেকে হাইওয়েটা শুরু হয়েছে। দেখো কি অবস্থা রাস্তাটার। বড় বড় ট্রাক ফ্রাক দেয় এটা দিয়ে, কিন্তু তাও কারো কোনো ভূক্ষেপ নাই, কোনো গ্রাহ্য নাই। তো ঠিক আছে বন্ধুরা, যতটা সম্ভব হলে দেখানোর চেষ্টা করলি। তোমাদের কি মতামত এই বিষয়ে তোমরা অবশ্যই জানাও কমেন্টের মাধ্যমে। তো ঠিক আছে, গুড বাই, ভালো থাকো সবাই।